सजगन्धं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् आजनलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्त विजय वनदेव गोस्वामी महाराजेর চরণ কমল বন্দনা করি, তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা আজ 30 তারিখ 30শে মার্চ শনিবার কালসর্প দোষ কাটাবার দিন এই প্রোগ্রাম আপনারা শ্রবণ করছেন। 30শে মার্চ কালসর্প দোষ কাটাবেন যারা, তারা যদি বিকেলে বেশি ভিড় হয় সকালে চলে এলেই ভালো, আর বিকেলে যদি আমরা আপনাদেরকে সময় দিতে পারি, ভাগ্য বিচার করাতে পারি, তাহলে সকাল সকাল চলে আসবেন। আর শনিবারে নিরামিষ খাবেন, সর্ষে তেলের খাবার খাবেন না। প্রত্যেকেরই বাড়িতে ঘোড়ার নাল, বাস্তুযন্ত্রম আর দ্বিতীয় খণ্ড বই, এগুলো আপনাদের জীবনের প্রপার গাইডলাইন, সেগুলো ফলো করবেন। এই শনিবার জীবনের, শনি হচ্ছে এমনই একটি গ্রহ, শনি যখন আমাদেরকে ডিস্টার্ব করে তখন আমাদের হওয়া কাজ অনেকভাবে আটকে যায়। কিন্তু যদি আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করি তাহলে কিন্তু শনি আমাদেরকে সব কার্যে সাফল্য দেয়। শনি হচ্ছে এমন একটি গ্রহ, মানুষের কর্মের ফল অবশ্য পাইয়ে দেয়। সেই জন্য কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাহলে কর্মে তোমার অধিকার, ফলের অধিকার তোমার নেই। তুমি কখনো ফলের আশা করো না, এটা তোমার জীবনের কর্মক্ষেত্র। সেই জন্য দেখা যায় যে সৃষ্টির এই ছন্দকে কোনোদিন আমরা বদলাতে পারি না, আমরা যতই চেষ্টা করি। ভবায় নাশায় চ কর্ম কর্তুম শোকায় মহায় সদা ভয়ায়। জীব জগৎ তো এরকম, নিরন্তর ভয়, শোক, মোহ, এই বুঝি মরে গেল, এই বুঝি বেঁচে গেল, এই বুঝি ব্যারাম হলো, এই বুঝি কি হবে, কি হবে, কি হতে পারে। মানে জীবনে ধ্যান করলে যা হওয়ার তা হবে, তাকে তো রোকা যাবে না। না, একটা কথাই ভাগবতের এই শব্দের দ্বারা আমার একটা লোকের কথা মনে পড়ছে, অনেকবার বলেছি তার কথা। রিক্কি রাম শেঠ এই বৃন্দাবনের বাকি বিহারির কাছে তিনি ফ্ল্যাট কিনে রেখেছিলেন, এখনো আছে। তো বাকি বিহারির সামনে ডান দিকে পুলিশ চৌকির দিকে প্রথমে ওই বাড়িটা পড়ে। তো তার দুটো রাইস মিল ছিল। তিনি একটা কথা বলতেন, এখন আমি ভুলি না, জীবনে যখন বিশেষ কোনো কথা হয় না, সেগুলো আমার কম্পিউটারে একদম সেভ হয়ে যাবে, আর ও কখনো ডিলিট হয় না। ডিলিট করার চেষ্টা করলেও হবে না, ও আবার রিটার্ন চলে আসবে। তিনি বলতেন, হোনি চুকনি নেই, আন হোনি হোনি নেই। যা হওয়ার নয় তা হবে না, যা হওয়ার তা রোকা যাবে না। মনে রাখবে, তার বাড়িতে অনেক ঘটনা ঘটেছিল। একদম যোগীকে বলেছিল, বলে কমন্ডল উঠাকে লাভ বাবা কেতনা টাকা থাকে তোমারা দেখো। যোগের আমাদের কিছু শক্তি তো থাকে, আমারও হাতে আছে অনেক শক্তি, আমরা যোগের দ্বারা পাই। কিন্তু এমন একটা বিপদে ফেলেছে সাধুকে, সাধু বলছে শুনে মানে শূন্যের উপরে ভাসতে পারে। অনেক চেষ্টা করলেন, শরীরটা যেন একটু দুলছে, মানে মনে হচ্ছে যেন শরীরটা একটু উপরে আসন ছাড়া হচ্ছে, পুরো উঠতে পারছেন না। চেষ্টা করে অতটা পেরে উঠলেন না, কিন্তু তিনি যে শরীরটাকে ভাসাবার চেষ্টা করছেন এবং শরীরটা অনেকটা উপরের দিকে টেনে নিয়েছেন, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু
বৃষ্টিরাম শেঠ ওদের বাড়িতে আমাদের খাওয়ার নিমন্ত্রণ ছিল, আমার সঙ্গে 4 জন ব্রহ্মচারী ছিল, আমি ছিলাম। तो बोलते बाबा आप तो इतने बड़े योगी हैं, आसन के ऊपर उठ सकते हैं, उड़ सकते हैं, कुछ कर सकते हैं, आप वो कमंडल जो आपने रखा है वहां पर उसको उठा के लाइए ना। बोले लाता हूँ। बोले नहीं, यहाँ बैठ के ले आओ, बैठे बैठे ले आओ, आराम से मारेगा। बोले क्या बाबा इतना योग किया, आपका कोई ताकत नहीं है तो वो कमंडल उठा के नहीं ला सकते? बोले अरे कैसे होगा, वही तो ये हम उठा के नहीं ला सकते। बोले बाबा आपके योग से मेरा भोग का बल ज्यादा है। बोले अपना योग बल से क्या हमारा भोग बल दे? बोले क्या मतलब? मतलब यह देखो हम भोग बल से ला देते हैं आपको। ए बेटा श्याम सुंदर। बोले हाँ पिताजी। बोले कमंडल उठा के ले आ। चले से बोले क्या हुआ? बोले अरे आपने इतने दिन योग किया कुछ नहीं पाया, हमने भोग किया, बेटा पैदा हुआ, बेटा ने श्याम सुंदर ने उठा के लाई, तो भोग का फल है ना, भोग का फल है, मेरा बेटा मेरा भोग का फल है, और इसलिए बेटे ने लाके दे दिया, लेकिन आपने आप योग से लाके नहीं दे पाए। ব্যাপারটা চিন্তা করবেন। বলে তুমি যোগী হয়ে পারলে না, আমি ভোগী হয়ে করে দিলাম, করে দেখিয়ে দিলাম। চিন্তা করুন, এই সংসারটা এরকম বিচিত্র সংসার। সেই জন্য মনে রাখবেন এখানে কি হচ্ছে, জীবের জন্ম হচ্ছে, যতবার মরছে ততবার জন্মাচ্ছে। তারপর কি হচ্ছে বলে দেখো, নৌতস্য কশ্চিৎ তপসা বিদ্যয়া চ যোগ ধীরিজেন মনীষয়া বা নৈবার্থ ধর্মই পরত সতো বা কৃতম গৃহন্তম তনুমৃতি ভূয়া। বলছেন তপস্যা, জ্ঞান, উত্তম যোগ, প্রভাব, কর্মাদি, বুদ্ধিবল, অর্থ, ধর্ম কিংবা অপর বলবান বস্তুর আশ্রয় নিজ শক্তির দ্বারা সেই পরমেশ্বরের কৃতকার্যের অন্যথা বিধান করিতে সমর্থ নয়। পরমার্থের পরমেশ্বরের যে বিধান সেটাকে উল্টানো যায় না। কেন বলছেন বলুন তো? যেমন কেশবানন্দ যখন প্রচুর প্রথম যোগ সাধনায় এত জোর দিয়েছিলাম, মনে হতো যেন পৃথিবীটাকে একটা বলের মতো তুলে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি, শক্তি আকাশ থেকে দিব্য শক্তি এরকম টেনে বিরাট শক্তিকে আকর্ষণ করতাম। সেই জন্য প্রিয়ব্রতেরও তাই, বাল্যকাল থেকে সংসারের মায়া মোহে পড়েনি, তো শক্তি জেগেছে। সে বলে না, সৃষ্টিতে অন্ধকার হতে দেবো না, আর একটা সূর্য তৈরি করবো, তাহলে নিয়ম কানুন পাল্টে দেবো। তো ব্রহ্মা বলছেন এটা কেউ পারে না, সৃষ্টির নিয়মেই সৃষ্টি চলে, সৃষ্টির বিধানকে অন্যথা করা উচিত না এবং করা যায়। মনে রাখবেন তো, সৃষ্টির বিধানকে অন্যথা করার চেষ্টা করবেন না, এটা মানব জীবনের সব থেকে বড় কৃত্য। সেই জন্য যতই তপস্যা লাভ করো, যতই জ্ঞান লাভ করো, যতই উত্তম যোগের প্রভাব লাভ করো, যতই তোমার সাম্য বুদ্ধি লাভ হোক, যোগেতে সাম্যতার কথা বারবার বলেছে গীতায় ভগবান। সমত্তম যোগ উচ্চতে, সাম্য মানে সমতা, কারোর প্রতি বিদ্বেষ নয়, কারোর প্রতি হিংসা নয়, কপটতা নয়, মিথ্যাচার নয়, চাই না পাই না, কিছুই দরকার নেই। সেই জন্য বলছে যা কিছু করো বস্তুর আশ্রয় অথবা নিজ শক্তির দ্বারা সেই পরমেশ্বরের যে কার্য, ঈশ্বরীয় বিধানের যে কর্মধারা, সেটাকে বদলে ফেলা যায়। কেউ বদলাতে পারে না, বিধান করিতে সমর্থ নহেন। কে বলছেন? প্রজাপতি ব্রহ্মা। সৃষ্টির আদি কবি বলছেন এটা কেউ কখনো বদলাতে পারে না। ভবায় নাশায় চ কর্ম কর্তুম শোকায় মহায় সদা ভয়ায়। তাহলে এই যে অর্থাৎ জীব সমূহ জন্ম নিচ্ছে, তারপরে বিনাশ প্রাপ্ত হচ্ছে, তারপরে শোক হচ্ছে, মোহ হচ্ছে, ভয় হচ্ছে, সুখ হচ্ছে এবং দুঃখ হচ্ছে। কিছুক্ষণ সুখ হলো, তারপর দুঃখ হলো, তারপরে ভয় হলো, তারপরে নানান রকম শোক, প্রিয়জনের অভাবে শোক হলো, মোহ তৈরি হলো, এটা আমি পেলাম না, হায় হায় কি হবে, মোহ তৈরি হলো। সকলের জন্য কর্ম করিতে সর্বদাই ঈশ্বর দত্ত দেহ সম্বন্ধ প্রাপ্ত হইয়া থাকে, অন্যথা করিবার তারও ক্ষমতা নেই। জগতে বলছিলাম না, পরহিতার্থে ইদম শরীরম, এই যে দেহটা আমরা পেয়েছি এটা পরহিতের জন্য, জগতের কল্যাণের জন্য। সাধুকে
পর কার্য সাধয়তি সয়ব সাধু। তিনি সাধু, তিনি অন্যের জীবনকে সুন্দর করে দিতে পারেন। পর কার্য সাধয়তি পরের কার্য সাধন যিনি করেন, সয়ব সাধু, তিনি সাধু। সেই জন্য মনে রাখতে হবে, এই জগতে আমরা যারা এসেছি তারা আমাদের প্রারব্ধ কর্মফল, গ্রহ নক্ষত্রের ফল, প্রতিদিনের কর্মফল, এগুলো আমাদের প্রতিদিন ভোগ করতে হয়। মনে রাখবেন তো, সবাইকে ভোগ করতে হবে। যেমন কালকের থেকে উত্তর ফল্গুনী নক্ষত্র ছিল। উত্তর ফল্গুনী নক্ষত্র যেমন মানে নিজের বেলা বিচার হয় না। আমার জন্ম হচ্ছে 18 নম্বর নক্ষত্রে, আর এই কালকের হচ্ছে উত্তর কালকের ছিল আপনার রেবতী নক্ষত্র, মীন রাশি রেবতী নক্ষত্র। আর আমার জন্ম হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্রে। তাহলে জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধন্যেষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তবে যেখানে পৌঁছাচ্ছি সেই জায়গাটা কেমন জায়গা হলো, সেটা ঈশ্বর মতো খুব একটা ভালো হলো না। এই জন্য মনে রাখবেন যে আমরা সংসারে যে কাজগুলো করি, সে কাজগুলো নক্ষত্র ভীষণভাবে কলিযুগে নক্ষত্রের ফল খুব বলবান। এখন যোগ সাধনার দ্বারা আমরা কিছু ওলট পালট করে দিতে পারি, রোগ ব্যাধি সেরে দিলাম, ব্যথা কমিয়ে দিলাম। ব্যথাগুলো তো সঙ্গে সঙ্গে সারিয়ে দেওয়া যায়, ব্যথা বেদনাগুলো সঙ্গে সঙ্গে সারিয়ে দিই। সেই জন্য সেগুলো তো আমরা করতেই পারি। যারা আমার কবচ করে নিয়ম মানবে তাদের জীবনের ব্যাপারকে বদলানো যায়, কারণ আপনার কর্মই আপনার পরিবর্তনের কারণ। আপনি যে সাধুর কথা শুনছেন সেটা একটা বিরাট ব্যাপার। সাধু উপদেশ দিয়েছে এরকম করতে হবে। মৎস্যসমানন্দ মহারাজ বলেছেন, প্রতি শনিবারে কালসর্পদোষ কাটাতে গেলে নিরামিষ খাবে, সর্ষে তেলের রান্না খাবে না। আর সর্ষে তেলটা সন্ধ্যেবেলা একটা বাটিতে করে তেল নিয়ে, অল্প তেল নিয়ে তার মধ্যে নিজের ছায়াটা দেখো, শনিশ্চরায় নম, রাহুবে নম, কেতবে নম, বা শনিদেবায় নম, রাহুদেবায় নম, কেতবে, যা মনে থাকে। আর আমার বইতে তো সব মন্ত্র দেওয়া আছে, ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায়, ওম ঐং হ্রিং রাহুবে, ওম হ্রিং ঐং কেতবে, কালসর্পদোষ মুক্তম গুরু, রাহু শনি কেতু প্রসন্নম ভব, ওম শান্তি। বলে তেলটা বেসিনে ঢেলে দিয়ে সন্ধ্যেবেলায় জল দিয়ে দিয়ে দেবে, অদ্ভুত ফল পাবেন। পাবেনই পাবেন। ওখানে ওটা হচ্ছে কর্ম। এক হচ্ছে সাধুর উপদেশকে শুনে চলছি, আর একটা উপদেশ হচ্ছে সাধু যা বলছেন সেটাকে আচরণ করছি। আচরতি য, আচরণ যিনি করেন তিনি আচার্য। আচরতি য শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্বপি স্বয়ং আচরতি যস্মাদ আচার্য স্তেন মৃত্যুত। তিনি আচার্য নামে দীক্ষিত, তিনি নিজে আচরণ করেন। তাহলে কেশবানন্দ মহারাজ ধ্যান করতে বললে আর একজনের বুকের মধ্যে মানে লাঠি পেটার মতন বাড়ি পড়ে গেছে। কেন বলেন তো? কারণ কেশবানন্দ ধ্যান করে এবং বলে। যে করে না তার কথায় কোনো গুরুত্ব নেই। বুঝবেন, এগুলো ভালো করে বুঝবেন। যে করে না তার কথার মধ্যে সে পাওয়ার থাকে না। যে প্র্যাকটিক্যাল করে, স্বয়ং আচরতে, তিনি নিজে প্র্যাকটিক্যাল ধ্যান করেন, প্রাণায়াম করেন, ঈশ্বর প্রণিধান করেন, ঈশ্বরের উপাসনা করেন, তিনি হচ্ছেন সত্যিকারের সাধু। সেই জন্য মনে রাখবেন, স্বয়ং আচরতে, নিজে আচরণ না করে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। মহাপ্রভুর শব্দ মনে রাখবেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। আমি যদি ধর্মের আচরণ না করি, আমি যদি জগৎকে শিক্ষা না দেই, তাহলে কি শিখবে না? আচার্যের ধর্ম হচ্ছে জগৎকে শেখাবার জন্য। এই যে আমি তিলক কেটে বলি, আমি তিলক না কাটলে বয়ে গেছে কিছু হবে আমার? আমি তো নিরন্তর দিব্য শক্তির সঙ্গে জুড়ে থাকি, সেই ধ্যান চেতনার সঙ্গে, প্রাণ চেতনার সঙ্গে, অন্তর চেতনার সঙ্গে জুড়ে থাকি। আমি তিলক করলেই বা কি, না করলেই বা কি, কিন্তু করি কেন? আচার্য আচরণ করে শেখাবেন। আচার্য নিজের জীবনকে আচরণের দ্বারা সমৃদ্ধ করবেন, আর অন্যের জীবনকে আচরণের দ্বারা পুষ্ট করবেন। তাহলে শনিবারে যারা কালসর্পদোষ কাটাবেন বলে আজকে ভাবছেন, তারা সকালে চলে এসে ভাগ্য বিচার করাতে পারেন, খাবার টাবার করে নিয়ে আসতে পারেন। দূর থেকে যদি আসেন, পরোটা টরোটা করে নিয়ে এলেন, এখানে এসে বসে খেয়ে নিলেন, খেয়ে নিয়ে
কারণ তেল খাওয়া উচিত না, সাদা তেলে করে আনতে পারেন, ঘি করে আনতে পারেন, আলু ভাজা টাজা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সদাচারে থাকবেন, ভালো কাপড় পরে আসবেন এবং শুদ্ধাচারে শনিবারের যে ক্রিয়াগুলো আসতো আমি নিজে করাবো, আর যেমন করাবো আপনি প্রতিদিন বাড়িতে শনিবারের দিন সন্ধ্যেবেলা সেটা করবেন। শনিবারে সবগুলো করতে হবে না, আমি তো অনেকগুলো রকমের করাবো, কিন্তু আপনি শুধু সর্ষে তেলের ক্রিয়াটা করবেন। আর একটা ঘোড়ার নাল বাড়িতে লাগাবেন, গেট অনুযায়ী ঘোড়ার নাল লাগাতে হয়, বইতে লেখা আছে। আর বাড়িতে ঈশান কোণে আপনার দিকদোষ নাশক যন্ত্র, বাড়ির দিক দোষগুলোকে যিনি নাশ করতে পারেন, এই দিকপালগণ মানে 10 দিকের যে দেবতা, পূর্ব দিকের দেবতা হলো ইন্দ্র, আর গ্রহ হলো সূর্য, আর পূর্ব অগ্নিকোণের মাঝখানে রাখা আছেন কে? প্রজাপতি দক্ষ। আর ঈশান কোণে আছেন রুদ্র এবং বৃহস্পতি। উত্তর দিক, সোজা উত্তর দিকে আছেন দেবতা হলো বিষ্ণু, আর গ্রহ হলো বুধ। আর একটু উত্তরে বায়ুকোণের দিকে চেপে আছেন কুবের, যিনি ধন দান করতে পারেন, ধনদান কুবের, এরা সব দিকপাল। এবং পুরো বায়ুকোণে আছেন পবনদেব, শুক্র, এরা এখানকার দিকপাল। এবং আরেকটু পশ্চিমের কোণ বরাবর ওখানে আছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মার ওখানে যদি গ্যারেজ ট্যারেজ থাকে তাহলে গাড়ি টাড়ি খারাপ কম হয়। বাস্তু অনুযায়ী বাড়ি করবেন, বাড়িতে শান্তি পাবেন। আর একটু একদম সোজা পশ্চিমে চলে গেলে থাকবে ওখানে বরুণ, সোজা পশ্চিমে বরুণ, বরুণ দেব আছেন পশ্চিমে বরুণ। আর আছেন কে? সরস্বতী আর লক্ষ্মী। আর নৈরিত কোণে চলে যাচ্ছে শনি রাহু, এরা বায়ু নৈরিত কোণ, এগুলো পাপ পুরুষের ক্ষেত্র। দক্ষিণ দিকে আছেন যমরাজ, অগ্নিকোণে আছেন অগ্নিদেব, গণপতি এবং মঙ্গল। আজকে কিন্তু যেদিন এই প্রোগ্রামগুলো রেকর্ডিং হচ্ছে সেদিন মঙ্গলবার, তার মানে 12 তারিখের প্রোগ্রাম রেকর্ডিং রেডি হচ্ছে আপনাদের কাছে পাঠাবার জন্য। এগুলো জরুরি হচ্ছে আগে, যাতে আপনাদের কাছে পৌঁছানো যায়। একটা চ্যানেলে রেকর্ড রেডি হয়, আর একটা চ্যানেল থেকে রূপসী বাংলা থেকে টেলিকাস্ট হচ্ছে। সেই জন্য মনে রাখবেন, এটা আপনার পরম কর্তব্য যে কিভাবে আপনি প্রোগ্রামগুলোকে ফলো করবেন। তাহলে মহারাজের কথা শুনবেন। আর 10টা দিক জানেন তো, যে হলো বাড়ির তোমার গেটটা কোন দিকে জানি না, মার বোতল লেখাপড়া শিখেছে। কালকের আমাদের একটা মেয়ে এসেছে, আমাদের শিষ্যার মেয়ে, তার নাম কনা, খুব সুন্দরী। এই বাড়ির গেট কোন দিকে, ঘোড়া কোন দিকে লাগাবে? তাহলে আমাদের ফ্ল্যাটে লাগাতে দেবে, তাহলে উপরে লাগাবে। আর উপরেই লাগাবে, গেটটা কোন দিকে? বলে আমি, আরে সূর্য কোন দিকে ওঠে? চিন্তা বলে, আরে 10টা দিকটা ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে কি হয়ে যাবা, পুরো মূর্খ হয়ে যাবা, কিচ্ছু পড়বে না। আমি ছোটবেলা পড়েছি 10 দিক। আজকাল ফেসবুকে কত রকম ব্যাখ্যা করে, কিনে নেত্র আর এক রকম ব্যাখ্যা করছে। তাহলে যত ছাগল পাগল ফেসবুকে, কত রকম যে ছাগল আছে তার আর কি বলবো। যাই হোক, ফেসবুকের কথাগুলোকে মাথায় ঢোকাবেন না। কেশবানন্দ মহারাজের কথা শুনবেন আর মেনে চলবেন। আর ভোটটাকে সবাই ঠিক জায়গায় দেবেন, যাতে ভারতবর্ষ এগিয়ে যায়। এটা আমার কথা। এই উপদেশ যদি না মানেন, আপনার নরক গতি হবে। দেশের জন্য ভাবা উচিত প্রত্যেকের, প্রতিটা ব্যক্তির, দেশের উন্নতি কিভাবে হবে, দেশ কিভাবে আগে বাড়বে, এই চিন্তা যার মাথায় নেই, এই ভারত জননী, এই যে বিশ্ব মাতৃকা, তার কাছে আপনি অপরাধী, আপনার মুক্তি কোনোদিন হবে না। মনে রাখবে, বুঝে সুঝে ভোট দেবেন। তাহলে এখন দেখা যাচ্ছে যে শনিবার কৃষ্ণপক্ষ, আজকে বিশেষ দিন। আগামী শনিবারেও কালসর্পদোষ কিন্তু কাটানো হবে, যেহেতু আগামী শনিবারেও কৃষ্ণপক্ষ থাকছে। সেই জন্য আগামী শনিবারেও কালসর্পদোষ কাটাবার সুযোগ আপনাদের থাকছে, এবং সেটা বেশ ভালো দিন। এই জন্য মনে রাখবেন, আমরা বিধিবিধান মতো যদি ভগবানকে তপস্যা করি আর মহারাজের কথা শুনি, মহারাজের উপদেশ মেনে চলি, তাহলে জীবন নিশ্চিত ভাবে উন্নত হবে। তাহলে শোকায় মহায় সদা ভয়ায়, সবসময় ভয় কাটিয়ে বেড়াচ্ছে, কি করে ভগবানকে পাবেন? এই জন্য কর্ম করতে বাধ্য জীব, আর সেই জন্য গ্রহ নক্ষত্রের প্রভাব জীবনে নিরন্তর ফল দিয়ে চলেছে। সেই ফলটাকে উল্টে দেওয়া যাবে না। আপনি বলুন আর আমি বলি, উল্টাবে না। যা হওয়ার তা নিরন্তর হতে থাকবে।
सर्वे वहाम कलविश्वराय प्रतरसीवदिवदिनतुष्पदः। আরে এই যে সুখ দুঃখ ভয় জন্ম মৃত্যু বিনাশ শোক মোহ এগুলো যে নিরন্তর আমাদের জীবনে ঘটে চলেছে, এগুলো তো আমরা চাইলে বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। শুধু একটাই করা যায়, আত্মদর্শন, ধ্যান করে ভেতরের আনন্দ চেতনায় প্রবেশ করে। দুনিয়া দেখে বেরিয়েও না, দুনিয়া দেখো বলে মহারাজ আপনি তো বেশি দুনিয়া বেড়ায়, কত তীর্থে গেছেন, আপনি যা বলেন আমরা শুনি, অবাক হয়ে যাই। রামেশ্বরে গিয়ে, রামেশ্বরে আবার সব জায়গায় নেট পাইনি, এই যেখানে বিভীষণকে ভগবান রামচন্দ্র রাজা করেছিলেন সেই বিভীষণের সেই কুণ্ডের মাঝখানে সেই জায়গাটাতে নেট ছিল না, ওখানে অপূর্ব একটা লেকচার হয়েছিল বিভীষণ সম্পর্কে, রাম সম্পর্কে। তো রাম বিভীষণের সেই যে এই জায়গায় তিনি বিভীষণকে রাজা করেছিলেন যে তুমি আজ থেকে লঙ্কাপতি। তারপরে যেখানে ওই রামেশ্বর সেতু বন্ধ হয়েছে সেখানে গিয়ে যেসব বক্তৃতা হয়েছে একদম মিনারের উপরে উঠে, সেগুলো ফটো হয়তো হচ্ছে কিন্তু সেই প্রোগ্রামগুলো আপনারা শুনতে পান। যাই হোক, তাহলে ভারতের সব তীর্থ তো আমি ঘুরে বেড়াই, আর বহু কতবার বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্তরী যমুনোত্তরী হরিদ্বার ঋষিকেশের কত অভাবনীয় ব্যাপার। তারপরে কুরুক্ষেত্র, তারপরে আপনার কি বলে সোমনাথ, তারপরে বিভাস যজ্ঞের স্থান, এই প্রভাস যজ্ঞের স্থান যেখানে দেববংশ ধ্বংস হলো, কিংবা যত জায়গা দ্বারকা, নাগেশ্বর মহাদেব, তারপরে জৈনদের আশ্রমে ছিলাম, কত রকম দেখলাম। ভারতবর্ষ তো তোলপাড় করে বলে মনে হয় আপনি তো বেশি করে, তাহলে আমি ঘুরি কিন্তু আমি ধ্যান করি। আমি ওইসব দেখার জন্য আমার ওই জন্য কোনো কিছু দেখার ইচ্ছে হয় না। আমার মন্দিরে লোক যায় প্রণাম করে রাখে, আমি তো তাকে প্রণাম করি যে দেখো তিরুপতি, তোমাকে আজকে তোমার সামনে এসে প্রণাম করছি, কিন্তু আমি কিন্তু তোমাকে সবসময় ভালোবাসি, এটা তোমার মাথায় যেন থাকে। এই জন্য তোমার কাছে আবার আসবো। এই বুড়িটা যে হারিয়ে গেছে না, এই বুড়িটার জন্য আমি তোমাকে কিছু ঘুষ দিতে আসবো, আর দেবই দেবো। মানে তিরুপতি বালাজিকে বলেছি তোমাকে কিছু প্রণামী দক্ষিণা দেবো। তুমি যখন আমার কথা ফোন খোলার সঙ্গে সঙ্গে ফোন এসে গেছে, বলে আপকা বুড়ি মিল গেয়া, আ যাও লে যাও। অনেক ঘটনা সব লম্বা বলছিল। সেই জন্য তিরুপতি বালাজিকে একদম চ্যালেঞ্জ করেছিলাম, বলে কাল সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে যদি বুড়ির খবর না পাই তো তোমার একদিন কি আমার একদিন, তোমাকে আমি দেখে নেবো। তারপর তিরুপতি বালাজি চিন্তা করুন, যেই বলেছি সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে স্নান করতে যাব, ব্রাশ মুখে দিয়ে আর সাবান টাবান নিয়ে ওখানকার সব বাথরুম পায়খানা রাস্তাঘাট সব ঠকঠক করছে, অপূর্ব। সব ফ্রি, খাবেন ফ্রি, ঘুমাবেন ফ্রি, হল ফ্রি, লকার ফ্রি, দাড়ি কাটার ব্লেড ফ্রি, যতবার নেড়া হবেন ফ্রি, যত খাবেন ফ্রি, যত রকম খাবেন ফ্রি, সব ফ্রি। ও তাই তিরুপতি বালাজির বাসে করে ঘোরাচ্ছে, সেটাও ফ্রি, কোনো পয়সা লাগে না। তিরুপতি বালাজির সমস্ত তিরুমালা পর্বত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। বাসগুলোর মুখগুলো অদ্ভুত, দেখলেই বুঝতে পারবেন যে এগুলো তিরুমালা পর্বতকে ঘুরিয়ে দেখাচ্ছে। মানে সাধারণ বাসের মতো মুখ না, একদম দেবতার মুখ তৈরি করা। তাহলে বুঝতে হবে প্রজাপতি ব্রহ্মা সেই জন্য তিরুপতি বালাজিকে বলে এসছি, বলে তোমাকে তো আমি আবার আসবো একবার তোমার কাছে, বুড়িটাকে পাইয়ে দাও, না হলে আমাকে লোকে কি বলবে। মহারাজ সঙ্গে বুড়িকে হারিয়ে গেল, কোনোদিন তো কেউ হারায় না, সব তো পেয়ে যায়। এখানে পাবো না, তাহলে তোমার ভজনটা তোমার ধ্যানটা করবে কে? যদি একটু আধটু হেল্প না করতে পারে, যোগ্যতা থাকতে হবে দেখি। তিরুপতি বালাজি সকালবেলা উঠেই যেই ফোন খুলেছি সেই ফোন এসছে, বলে বুড়ি মিল যা, চিন্তা করো না। বলে এই দেখলি তো কালকে রাত্রে বলেছিলাম না, এই ফোন বন্ধ করলাম, তিরুপতি তোমার একদিন কি আমার একদিন, তোমার ঘুষ দিতে হয় দেবো, কিন্তু বুড়ি যেন পেয়ে যায় সকালবেলায় ফোন বন্ধ করে ঘুমাচ্ছে। ফোন বন্ধ করে ঘুমে কেউ কি সেই বুড়ি খবরে দেবে? চিন্তা করতে পারছো? এগুলো আমার জীবনের অলৌকিক ঘটনা। বদ্রী নারায়ণেও তাই, নারায়ণকে বললাম তুমি যদি আমাকে ডেকে নিয়ে তোমার পূজা গ্রহণ করো তবে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো, আমার ধ্যানকে গ্রহণ করে দেবে। বদ্রী নারায়ণ পূজারী বলছে মহারাজ আপ ইধার সে আগে। কত সাধু সেখানে, হাজার হাজার সাধু, তার মধ্যে কেশবানন্দকে ডেকে নিয়ে একদম বদ্রীনাথের চরণে নিয়ে চরণ তুলসী প্রসাদ দিয়ে দিলে এক গালা। চিন্তা করে সব আমার জীবনের অলৌকিক ঘটনা। সেই জন্য আপনারাও ধ্যান করবেন, ফাঁকি দেবেন না। আগামী শনিবারে কালসর, আজকে যারা কালসর প্রদোষ কাটাবেন টাইম মতো চলে আসবেন। ভাগ্য বিচার করতে হলে 3টায় চলে আসুন, কোনো চিন্তা নেই। অতএব
এইভাবে যত জীবনকে সহজ করবে, উত্তমা সহজ অবস্থা। উত্তম সাধুকে আমি দেখলাম সারাদিন হাঁটতে হাঁটতে আর খাটতে খাটতে আমার জান অবস্থাগত। দাঁড়ায়ও তোমারে আর কি বলবো, লোকের সামনে তো কড়া কড়া কথা বলছি, তোমাকে কড়া কথা বলা যায়? তুমি আমার হৃদয়ের দেবতা, দেখে নেবো দেবো তো তো বলতে হয়, না বললে আবার আমারও তো সম্মান টম্মান রাখতে হবে না, শুধু বলে তোমার কাছে কাঁদলে হবে? এই জন্য আমার সম্মানটা রাখতে, ওই জন্য তোমারে বললাম দেখে নেবো কালকে সবাই। তুমি বোঝো না, এটা বলতে হয় বলার জন্য। সে নারায়ণ তো অন্তর যাবে, সে তো বোঝে কেশবানন্দ কেন বলছে এরকম, সেজন্য সে তার ব্যবস্থা করে আর আমি আমার ব্যবস্থা করি। আপনাদের প্রত্যেকের মনে রাখতে হবে এই জীবনটা ভগবানকে সাধনা করবার জন্য। সেই জন্য প্রিয়ব্রত সর্বকর্ম কর্মফল প্রদাতা ভগবান গুণানুরূপ কর্মহেতু যে যে দেবর্ষি তির্যগাদী, এবং তিনি আরেকটা কথা এখানে বললেন, দেখো আমি কিংবা ভব মহাদেব কিংবা তোমার বাবা মনু কিংবা এই আমার পুত্র নারদ বা যে কেউ কেউ কিন্তু তার নীতির বাইরে যেতে পারে না, তার নিয়ম তার সৃষ্টির যে বিধান তার বাইরে কেউ যেতে পারে না, এটা মনে রাখবেন। সেই জন্য সেই পরম সত্য পরম পুরুষ ভগবান শ্রীহরির কৃপায় নিজের জীবনকে তৈরি করে নেবেন, নিজের জীবনকে সদা সুন্দর করবার যত্ন করবেন। এটাই আপনাদের জীবনের পরম মঙ্গলের পথ। সেই জন্য সবাই ভালো থাকবেন আর সবাই সাধনা করবেন। আর স্ক্রলে যেগুলো যাচ্ছে, এই শনিবার আজকে যেমন কালসর্পদোষ কাটানো হবে, আগামী শনিবারেও কালসর্পদোষ কাটানো হবে, তার জন্য আপনারা ভাগ্য বিচার করতে চলে আসবেন। আর এটা কোথাও জিজ্ঞেস করতে হবে না, 240 নম্বর বাস স্ট্যান্ড বাগবাজার, আর ওখানে দেখবেন অমর কথা পতাকা লাগানো আছে, ব্যানার লাগানো আছে, গেটে ব্যানার লাগানো আছে, অমর কথা অমর কথা। এই যেমন এই যে দেখছেন না, এই আমার যে লেকচার শুনছেন ওর দুদিকে লেখা রয়েছে, একটা লাল কালি দিয়ে অমর কথা, একটা কালো কালি দিয়ে অমর কথা। তাহলে আপনার এই অমর কথা আপনাকে শুনতে হবে, আর এই অমর কথার অফিসে আসতে হবে 3 তলার উপরে। সবাই চলে আসবেন, ভাগ্য বিচার করাবেন। আর বাড়িতে ঘোড়ার নাল, বাস্তুযন্ত্রম, বৈদিক প্রযুক্তিবিদ্যা গ্রন্থ, এছাড়া আমার নিজের একটা বই বেরিয়েছে যেটা বিশেষভাবে সংকলন করেছেন আমাদের মজুমদার বাবু, বিপি দেবপ্রসাদ মজুমদার, এবং সংকলন করেছেন তিনি আমার বক্তৃতাকে। সেই জন্য ওটার নাম হচ্ছে কেশবানন্দের প্রবচন ও অধ্যাপন। ওতে আমার লেখাও প্রায় 25-30 পাতা লেখা আমার আছে, যেটা আমি বেদের উপরে, উপনিষদের উপরে এবং গীতার উপরে লিখেছি। এই জন্য জীবনটা যত জ্ঞান লাভ করবেন তত ভেতরে আলো জ্বলবে এবং ততই সুন্দর হবে। সবাই বাগবাজারে চলে আসবেন, সবার জীবন ভালো হোক। আজকের প্রোগ্রামের এখানে বিশ্রাম। ওম শান্তি। সুধী মণ্ডলীগণ, বিশ্ববিখ্যাত জ্যোতিষী মহাসম্রাট ভক্তি যোগাশ্রম ট্রাস্টের সংস্থাপক